দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী প্রচার যাত্রায় সঙ্গী হয়েছেন আমাদের সহকর্মী মনির ইসলাম মিন্টু। এখন তার সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। মিন্টু, একটু আগেই আপনার প্রতিবেদন দেখছিলাম, আপনি তো প্রচার যাত্রায় সঙ্গী হয়েছেন, এখন ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আছেন আপনারা, একটু বিস্তারিত জানাবেন। সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরুর পর আজকে কিন্তু তার মোট 7টি কর্মসূচি, অর্থাৎ তারেক রহমানের 7টি জায়গায় বক্তৃতা দেওয়ার কথা। এখন পর্যন্ত মাত্র 3টি জায়গাতে তিনি বক্তৃতা দিতে পেরেছেন। এখন যে সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আর কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছাবেন। আপনি জানেন যে এই ব্রাহ্মণবাড়িয়া নানা কারণেই বেশ আলোচিত, বিশেষ করে বিএনপির প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এখানে কিন্তু দুইটি আসন জোটকে ছাড়তে হচ্ছে দুই জোনায়েদ, একজন জোনায়েদ সাকি আর একজন জোনায়েদ আল হাবিব, জমিয়তে উলামা ইসলাম, এবং একজন এছাড়া বিএনপির যে রুবিন ফারানা ছিলেন তাকে বহিষ্কার করা হয়েছে, তিনিও কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী। ফলে এই যে ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির রাজনীতির একটা নানা ধরনের সমীকরণ রয়েছে। তবে যেই সমীকরণই থাকুক না কেন, ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে কিংবা জোটের প্রার্থীকে জয়ী করার জন্যই কিন্তু তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই এই সরাইলে এসে পৌঁছাবেন। এর আগে তিনি যে 3টি সমাবেশে বক্তব্য রেখেছেন, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ, মোটামুটিভাবে 3টি জায়গাতেই একই ধরনের বা কাছাকাছি বক্তব্য। তার মধ্যে যদি বলি, আগামী নির্বাচনে জয়ী হলে বিএনপি কী ধরনের, কীভাবে দেশ পরিচালনা করবে সেটির একটা রূপরেখা তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, কৃষকদের জন্য কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কী কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে তিনি বলেছেন। এর পাশাপাশি যারা বিদেশে যান তাদেরকে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে তার যে পদক্ষেপ নেওয়ার কাজ সেই কথা বলেছেন। তো আমরা একটু দুজন নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে চাই। দীর্ঘদিন পর তারেক রহমান এই ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে বক্তব্য দিচ্ছেন, তো নেতাকর্মীদের মধ্যে কতটা উৎসাহপূর্ণ? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল এবং যুবদলের পক্ষ থেকে আমরা খুবই উচ্ছ্বাসিত। আমাদের প্রিয় নেতা বাংলাদেশে আসছে এবং সর্বপ্রথম আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসছে, সেজন্য আমরা গর্বিত। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনেই ইনশাল্লাহ তারেক জিয়াকে উপহার দেওয়ার জন্য আমরা উগ্রীব হয়ে আছি। শুনছিলেন নেতাকর্মীরা দানভাবে উচ্ছ্বসিত, উৎফুল্ল। আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান এই সরাইলের যে জনসভা স্থল তিনি এসে পৌঁছাবেন। এরপরেও কিন্তু তার আরও 3টি যে জনসভা রয়েছে, সেটি ভৈরব, আরেকটি নরসিংদী, এরপর